illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah subhanallah alhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam। সর্বপ্রথম মহান রব্ব করিমের দরবারে শুকর জ্ঞাপন করি যে রব্ব করিম আপনাকে আমাকে চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, সমস্ত গুনাহ থেকে হেফাজত করে আল্লাহর ঘরে এসে বসে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার সুযোগ করে দিয়েছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আরো লাখ কোটি শুকর যে রব আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখেছেন। আমার মতন আপনার মতন মানুষ, আমার মতন আপনার মতন অনেক ভাই, অনেক বন্ধু বিভিন্ন হাসপাতালে আছে কি আছেন না? রব্ব করিম দয়া করেছে, মায়া করেছে, আমাদেরকে সুস্থ রেখেছেন, সেজন্য জুবান খুলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে একটা হাদিসের বাণী পেশ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে অল্প কথা বলবো, যে কথাগুলো বলি প্রত্যেককে আমলের নিয়তে শোনার এবং বলার তৌফিক আল্লাহ দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কোরআন শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় সরাসরি বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, ও দুনিয়ার মানুষ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি তোমরা পেতে চাও, আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, তোমরা আমার নবীর অনুসরণ করো, আমার নবীর সুন্নতরে তোমরা ইত্তেবা করো। আমার নবীর সুন্নত যখন তোমাদের ভিতরে পাওয়া যাবে, আমার নবীর সুন্নত তোমরা যখন আঁকড়িয়ে ধরবা, আমার নবীরে যখন মহব্বত করা শুরু করবা, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা আসলাম, কিছুদিন সময় কাটাইলাম, আবার চলে যাব। কেন পাঠাইছেন আমার আল্লাহ? দুনিয়াদারি করার জন্য, খেত খোলা করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য না। কিছুদিন তাকি আখিরাতের সামানা জোগাড় করি, আল্লাহর দরবারে যেন খুশি করাইতে পারি, আল্লাহকে যেন রাজি খুশি রাখতে পারি, সেই মাল সামানা নিয়ে যেন কবরে যাইতে পারি। সেজন্য রব্ব করিম আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমার আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার মধ্যে তুমি থাকবা, দুনিয়ার মধ্যে তুমি ঘুরবা, দুনিয়ার মধ্যে তুমি বসবাস করবা, আমার নবীর ইত্তেবা করবা, আমার নবীর সুন্নাত মানবা, আমার নবীর অনুসরণ করবা, আমার নবীর মহব্বত অন্তরের মধ্যে রাখবা। আমি আল্লাহ তোমারে 100% ভালোবাসবো। আমি আল্লাহ যার ভালোবাসি, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিই, আমি আল্লাহ তার গুনাহ মাফ করি, তার জান্নাতের মধ্যে দিই। সুবহানাল্লাহ। আমরা মুসলমান দাবি করি। কেউ যদি আমার থেকে জিজ্ঞাসা করে, আপনার থেকে যদি জিজ্ঞাসা করে, বাবা আপনি মুসলমান? হদে হ্যাঁ, কিন্তু আমরা নামকে ওয়াস্তে মুসলমান। কি ওয়াস্তে? মুসলমান হইলে উদহুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও। একটা মানলাম আর একটা মানলাম না, একটা করলাম আর একটা করলাম না, এটারে মুসলমান বলা যায় না।
ও বান্দা, কিছু মানলাম সুবিধা যেগুলো, এগুলো ধরলাম, যেগুলো মানলাম, যেগুলো আমার অসুবিধা এগুলো আমি মানলাম না, এগুলোরে পছন্দ করলাম না। এটা মুসলমান নয়, এটা হলো সুবিধাবাজ মুসলমান। আছে কি আছে না নাই সুবিধাবাজ মুসলমান? যেটা আমার সামনে আমি মানলাম, যেটা আমার পছন্দ না, আমার করতে কষ্ট হয়, এটা আমি মানলাম না। এটা, ও বন্ধুগণ, এটা মুসলমান নয়। মুসলমান হতে হলে আমার নবীর সুন্নতরে, আল্লাহ পাকের হুকুমরে পরিপূর্ণভাবে মানতে হবে। তো নবীর সুন্নত পরিপূর্ণভাবে একই দিনে আপনি সবগুলো আদায় করতে পারবেন না, একটা একটা আপনার থেকে ধরতে হবে। আপনি একদিনেই পুরা মুসলমান হয়ে যাইতে পারবেন না। কেউ যদি বলে আমি আজকে থেকে একদম পরিপূর্ণভাবে হয়ে যাব, এটা হওয়া যাবে না, আস্তে আস্তে হতে হবে। বুজুর্গ কেরামে বলেন, দুনিয়ার মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা সুন্নত এমন আছে, যেই সুন্নতগুলো বান্দা শুরু করলে, যেই সুন্নতগুলো বান্দা আরম্ভ করলে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তারে হাজারো সুন্নত বান্দা শুরু করার, হাজারো সুন্নত আমল করার তারে সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো পরিপূর্ণভাবে সুন্নতের আমল করতে পারতেছি না। এমন কিছু সুন্নত আছে যেই সুন্নতগুলো শুরু করলে আল্লাহ পাক আরো হাজারো সুন্নত করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। গত সপ্তাহের মধ্যে বলেছিলাম এমন 5টি কাজ, যে 5টি কাজ করলে আল্লাহ পাক হাজারো গুনাহ থেকে বাঁচায়। আজকে বলবো এমন 3টি সুন্নতের আমল, যে আমলগুলো করলে, যে সুন্নতের আমলগুলো শুরু করলে আল্লাহ পাক হাজারো সুন্নত তার ভিতরে ঢুকাই দেয়। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর হলো সুন্নতের মধ্যে, আমার নবীর সুন্নতের মধ্যে 1 নম্বর সুন্নত হলো বন্ধু, প্রত্যেকটা কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলিয়া শুরু করা। এটা আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। আজকে বলি যে বলে হুজুর কোনো কাজের মধ্যে বরকত না। আসলে কাজের মধ্যে বরকত না, আপনার আমার বলার মধ্যে, করার মধ্যে সমস্যা। ও বন্ধু, আপনি খাবার শুরু করলেন, খাবার শুরুতে বিসমিল্লাহ বলা আমার নবীর সুন্নত। আপনি জীবনে কোনোদিন বিসমিল্লাহ বলি বান্দা খাবার শুরু করেন নাই, ওই খাবারের মধ্যে কোনো দিন বরকত আসবে না। ও বান্দা বলো হুজুর আজকে আমি তো বিরিয়ানি খাইলাম, ফলু খাইলাম, অনেক দামি দামি খাবারগুলো খাইলাম, ফেটে ডিস্টার্ব করতেছে। ও বান্দা, দামি খাবার খাইলে তো ফেটে হজম হওয়ার কথা, হজম হচ্ছে না। দে ওই যে বিসমিল্লাহ বলেন নাই, ওই খাবারগুলো আপনার ফেটে ধরে নাই, আপনার হজম শক্তি হচ্ছে না। ও বান্দা, দামি খাবার খাওয়ার সত্ত্বেও, দামি খাবার খাইলে শক্তি হওয়ার কথা, আপনার আরো অসুস্থ বাড়ি গেছে। কারণ হলো আপনি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলেন নাই। বিসমিল্লাহ না বলার কারণে ওই খাবারের মধ্যে বরকত আসে না। সেজন্য প্রত্যেকটা কাজের শুরুতে কি বলবো? বিসমিল্লাহ বলবো। আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, ওদের যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, এটা যে কোনো কাজ হোক, যে কোনো কাজ যখন বান্দা আপনি বিসমিল্লাহ বলিয়া শুরু করবেন, রব্ব করিম ওই কাজের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওই কাজের মধ্যে বরকত দিয়ে দিবে। আমরা বলি যে শুভ কাজ শুরু করো, শুভ কাজ শুরু করো, শুভ কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলি না। ওদের এটা কোন দিন, ভালো দিন নেই খারাপ দিন একটু দেখো। আল্লাহর 30 দিনের মধ্যে, আল্লাহর 1 সপ্তাহের মধ্যে, আল্লাহর 1 বছরের মধ্যে আবার শুভ অশুভ আছে নাকি? আমাদের সমাজের মধ্যে বিয়ে শাদী হইলে বলে